ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা কত সুন্দরী মদিনা কেমনে যাব জানি না কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না হে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হে জান্নাতবাসী হইতে চাইলে জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কুল্লি বানাইনা সফিউল্লাহ তুমি কহুরে বানাইনা নজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 মোহাম্মদে এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানি তো আগে জাহানি তো আগে যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার ততই মধুর লাগে হৃদয় ততই মধুর লাগে আল্লাহ আল্লাহ আরেকটু নিচে আল্লাহ 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 আর কিছু হালকা আছে নম্বর আল্লাহ 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 ইহি আর মাঝে এলা হদ ইহি আর মাঝে কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যাই তোর বেনারে Allah 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 मेरा कौरे गोनोबी मेरा जीती जैया तो याल प्रभु दीने ने मेरा जे दयाल प्रभु दीने ने मेरा मोमिनेर লাগিয়া আল্লাহ 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 আল্লাহ
করছি রে গুনাহ জীবন দিয়া, করছি রে গুনাহ ক্ষমা করে দাও রে দয়াল, ক্ষমা করে দাও। এই রে গুনাহ গলে ক্ষমা করিয়া, গুনাহ গলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়াল, কবুল করে নাও। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে এই পবিত্র আশুরার দিনে আমাদেরকে জান্নাতুল বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দুরূদ ও সালাম এবং আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সে শুকরিয়া দান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। আজকে এই যারা এই নূরানি ঈমানি ইরফানি জলসা যারা সাজিয়েছেন পবিত্র আসর উপলক্ষে, যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে এবং যারা উপস্থিত হয়ে জান্নাত মুহররম মাস, এই মাস আরেকটা হলো মেরাজের চাঁদ, রজবের চাঁদ, আর দুইটা হলো একসাথে যে গত জিলহজ এবং জিলকদ। কয়টা? চারটা মাস। এই মাসে কোন ধরনের ইসলাম বিদ্বেষী কাজ, যেটা কোরআন হাদিস সাপোর্ট করে না, এগুলো করা টোটাল হারাম। কোন ধরনের গর্হিত কাজ করা যাবে না। তো আমি আসলে আজকের যে পরিস্থিতি, যদি মসজিদে প্রোগ্রামটা না হয়ে যদি প্যান্ডেলে হতো, হয়তো আমি আজকে আসতাম না। কারণ আপনারা দেখছেন কি পরিমাণ বৃষ্টি। এই বৃষ্টিতে কিন্তু আসলে এই প্রোগ্রামগুলো করা যায় না, যায় না। তো তারপর আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি যে আপনারা সবাই উপস্থিত হয়েছে। আর যারা আসতে পারেনি, আশা করি যদি আল্লাহ রহমত করে তারাও আসবেন। সবারই তো উপস্থিতি, আমি অনেক কষ্ট করে আসছি, কারণ প্রতিদিনই দৌড়াইতে হয় আমাদেরকে, আসা যাওয়া, কথা বলা। আলেম ছাড়া আরেকটা আলেম কিন্তু আরেকটা আলেমের কষ্ট বুঝে না। তা আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আমাদের যে স্পেশাল যে দিনগুলো আছে, রজনীগুলো আছে, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা রাত হলো আজকের রাত। কিসের রাত? 10 তারিখ হিসাবে আজকে কিন্তু 10 তারিখ অলরেডি শুরু হয়ে গেছে। কি হয়ে গেছে? আরো জোরে বলেন, কি হয়ে গেছে? শুরু হয়ে গেছে। আজকে আমি মুহররম মাসের ফজিলত, বরকত, এই 10 তারিখের বরকত নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব। তা আপনারা সবাই আদবের সাথে, ধৈর্যের সাথে এই কথাগুলো শুনবেন, এটা আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব। কারণ আমাদের যে বর্তমান যে এখন পরিস্থিতি, বর্তমান যে আমাদের বাংলাদেশের সময়, এই সময়টা কিন্তু পরিস্থিতিটা, পরিবেশটা কিন্তু পুরোই আমাদের প্রতিকূলে, অনুকূলে নাই। অনুকূলে না থাকার একটা মাত্র কারণ, আমরা প্রকৃত যে রং লাগিয়ে আমাদের জীবন যাপন করার কথা ছিল, আমরা প্রকৃত সেই রং কিন্তু আমাদের হৃদয়ে লাগাইতে পারি না। আমরা যেই রংটা লাগিয়েছি আমাদের হৃদয়ে, সেই রংটা আমার প্রেজেন্ট এন্ড ফিউচারে দুটোকেই ধ্বংস করে দিবে, ডিমলিশ করে দিবে। এই দুটো জিনিস, বর্তমান এবং ভবিষ্যৎকে। সেই জায়গাটা কোনটা? দুনিয়ার প্রেম।